একটি ইউটিউব চ্যানেল খোলার পর যে বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং চেক করতে হবে, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখাবো, যাতে করে আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার পরপরই আপনার চ্যানেলকে সফলতার দিকে নিয়ে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। গত দীর্ঘ 7 বছর যাবৎ আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইউটিউবে গাইডলাইন দিয়ে আসছি এবং আমার কন্টেন্ট দেখে অসংখ্য সফল ক্রিয়েটর তাদের ইউটিউবের সফলতার পথ বেছে নিতে সফল হয়েছে। তাই সেই অভিজ্ঞতার আলোকেই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই দুর্দান্ত বিষয়টি, যেখানে 6টি পয়েন্টে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেব। সো লেটস গেট স্টার্টেড। আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, যার কারণে আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা কিন্তু এই বিষয়গুলো মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, একই অ্যাজ ইট ইজ ভাবেই চেক করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমেই চলে আসি, একটা ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে চ্যানেলের নিশটা নির্ধারণ করা। এক্স্যাক্টলি, আপনি চ্যানেল নিশ বা চ্যানেল ক্যাটাগরি বা চ্যানেলে কি বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন, এটা আপনি নিজ থেকে কন্টেন্টের ক্যাটাগরি বা নিশ সেট করেছেন কিনা এটা প্রথমে সেট করবেন, যে আমি কাদের জন্য কন্টেন্ট বানাবো এবং কোন বিষয়ে কন্টেন্ট বানাবো। আপনি ছত্রভঙ্গভাবে কখনোই যদি কন্টেন্ট বানানো শুরু করেন, তাহলে সফলতার মুখ দেখা অনেক কষ্ট হয়ে যাবে। তাই প্রথম চেক হচ্ছে আপনার কন্টেন্ট নিশ বা কন্টেন্ট টপিক এবং ক্যাটাগরি নির্ধারণ করা। আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, কাদের জন্য ভিডিও বানাবেন, এই দুইটা প্রশ্নের উত্তর আনতে পারলেই আপনি একটা ট্র্যাকে থাকলে এক ক্যাটাগরির অডিয়েন্স আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আপনার অ্যাভারেজ ভিউ অনেক বেশি ভালো থাকবে। 2 নম্বরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। এক্স্যাক্টলি, আপনার চ্যানেল যদি ওয়েল কাস্টমাইজড না থাকে, তাহলে কেউ কিন্তু আপনার চ্যানেল এসে আপনার চ্যানেলের প্রফেশনালিজমটাকে ধরতে পারবে না এবং কেন আপনাকে সাবস্ক্রাইব করবে সেটাও বুঝতে পারবে না। তাই চ্যানেল কাস্টমাইজ ডেফিনেটলি আপনাকে করতে হবে। যেমন চ্যানেল কাস্টমাইজের মধ্যে কি কি পড়ে দেখুন, আমি আমার সাইফুর রহমান আজিম যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে এসেছি। এখানে আমার চ্যানেলে একটা কভার পিকচার বা চ্যানেল আর্ট রয়েছে, এখানে একটা প্রোফাইল পিকচার রয়েছে এবং সেই সাথে আমার চ্যানেলের আমি যদি অ্যাবাউট সেকশনে আসি, এখানে মোড়ে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন হাই হেয়ার আই আপলোড। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমি প্রথমে দিয়েছি সাইফুর রহমান আজিম, ফাউন্ডার অফ টেক আনলিমিটেড। তার মানে আমার মেইন যে চ্যানেলটা, এখন আপনারা যে ভিডিওটা যেই চ্যানেলে দেখছেন বা যেই ফেসবুক পেজ থেকে দেখছেন, সেই চ্যানেলের আমি প্রথম ফাউন্ডার ছিলাম, যার কারণে এটা দিয়েছি। হিয়ার আই আপলোড কোয়ালিটি টেক ভিডিওস, টিউটোরিয়ালস, টেক নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স, টেক রিভিউস অ্যান্ড আনবক্সিং এটসেট্রা। মেক শিওর টু সাবস্ক্রাইব টু সাইফুর রহমান আজিম, থ্যাঙ্কস। তো এইখানে এই জিনিসটুকু আমি দিয়ে দিয়েছি, যাতে করে আমার অডিয়েন্স একটা দেখাতেই বুঝতে পারে যে আমি হোয়াট কাইন্ড অফ ভিডিওস আর গোয়িং টু আপলোড অন দিস চ্যানেল, তাই তো? সো এটার কারণে কিন্তু একজন মানুষ বুঝতে পারবে যে আমি আসলে এখানে কি কি ভিডিও আপলোড করব। সো সে সাবস্ক্রাইব করতে আমাকে কিন্তু খুব সহজেই ডিসিশন নিতে পারবে। সো এই জন্য আপনার চ্যানেলকে কাস্টমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আপনার সোশ্যাল লিঙ্কস, যাতে করে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয় এবং গ্রেট কমিউনিটি আপনি বিল্ড করতে পারেন। সেই জন্য এখানে সোশ্যাল লিঙ্কসগুলো দেওয়া আছে। পাশাপাশি আপনার চ্যানেলে আপনি যেই ক্যাটাগরির মধ্যে বা যেই নিশের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ প্লেলিস্ট তৈরি করবেন বা সিরিজ তৈরি করবেন, সেগুলো নিয়ে প্লেলিস্ট তৈরি করে রাখা। আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্ট সেকশনে আসলে আমার এখানে অসংখ্য প্লেলিস্ট রয়েছে, যেমন টিকটক আপডেট, টিকটক টিউটোরিয়ালস, টিকটক টিপস, OnePlus, ইনফিনিক্স, রিভিউ অ্যান্ড আনবক্সিং, এয়ারবাডস রিভিউ, ফেসবুক পেজ ক্যাটাগরি, টেক নিউজ, বিহাইন্ড দ্য সিন, আরও অন্যান্য যা যা নিয়ে আমি ভিডিও বানাই সেগুলো আছে। এবং এগুলোকে আমি কাজে লাগিয়ে আমার হোম পেজটাকে কাস্টমাইজ করেছি। মোস্ট ফেমাস যে সমস্ত টপিকগুলো আছে আমার, সেই টপিকগুলোর উপর ভিত্তি করে আমি যেমন পপুলার কন্টেন্ট, তারপরে আমার অন্যান্য চ্যানেলের লিঙ্কগুলো এখানে দিয়েছি। সেই সাথে ভিডিওস রয়েছে, টেক নিউজ রয়েছে, ফেসবুক গাইডলাইন রয়েছে, রিভিউ আনবক্সিং রয়েছে, সোশ্যাল মিডিয়া রিলেটেড ভিডিও রয়েছে। ইভেন আমি এখানে আমার টেক আনলিমিটেডে যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওর একটা লিঙ্ক করে রেখেছি, যাতে করে আমার অডিয়েন্সের সাথে একটা সাইকেল আপ করে, মানে কন্টেন্টের সাথে কানেক্টেড থাকে। সো এই জন্য কাস্টমাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কাস্টমাইজেশনে আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে? সেই জিনিসগুলো আপনাকে কিন্তু ডেফিনেটলি করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটি আপনি কিভাবে কাস্টমাইজ করবেন এবং কি কি জিনিস প্রয়োজন, চ্যানেলের অ্যাবাউট লেখা, চ্যানেলে আপনি প্লেলিস্ট তৈরি করা, এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যে ভিডিওগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন বা আমাদের চ্যানেলে ভিজিট করে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে, আপনার চ্যানেলের যে ফিচার্স আছে সেই ফিচার্সগুলো ইনেবল করা আছে কিনা। দেখুন, আপনার চ্যানেলের ফিচারকে আপনি যদি ওয়েল অপটিমাইজড না করে থাকেন বা ইনেবল না করে থাকেন, তাহলে কিন্তু অসংখ্য এমন ফিচার রয়েছে যেই ফিচারগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। যেমন আপনার চ্যানেলে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করেন, তাহলে 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, চ্যানেলে আপনি কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, আরও অনেক কিছু। তাই আপনার চ্যানেলে যেই
ফিচারগুলো আছে সেগুলো ইনেবল করা আছে কিনা সেটা দেখার জন্য সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে আপনি সরাসরি চলে যাবেন চ্যানেলস থেকে অ্যাডভান্স থেকে আপনি ফিচার এলিজিবিলিটি, যেখানে 3টা ফিচার রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার রয়েছে। স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে আপনার চ্যানেলে আপনি যখন কোলাবোরেটর বা প্লেলিস্ট অ্যাড করবেন, একটা ভিডিও আপলোড করবেন, প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং ভিডিও আপলোড করা কন্টিনিউ করে যাবেন, তখন এটা অটোমেটিক্যালি ইনেবল হয়ে যাবে। দ্বিতীয়ত ইন্টারমিডিয়েট যে ফিচারটা, এটা হচ্ছে আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার ফলে অ্যাক্টিভ হবে, যেটা না করার কারণে আপনি কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিমিং, ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস ইউটিউবে আপলোড করতে পারবেন না আপনার এই চ্যানেলের মাধ্যমে। এবং তৃতীয়ত যে অ্যাডভান্স ফিচারটা রয়েছে, এই ফিচারটা আপনি আসলে অ্যাপেলিং কন্টেন্ট আইডি, ক্লেমস, এক্সটার্নাল লিঙ্কস, ভিডিও ডেসক্রিপশন, এমবেডেড লাইভ স্ট্রিমস, ক্রিয়েটিভ মোর লাইভ স্ট্রিমস ডেইলি, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেইলস, আপলোড মোর ভিডিওস ডেইলি, এলিজিবল টু অ্যাপ্লাই মনিটাইজেশন। এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু আপনার যদি অ্যাডভান্স ফিচারটা ইনেবল না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি করতে পারবেন না। অনেকে এসে বলেন কি ভাইয়া আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিতে পারতেছি না। অনেকে এসে বলেন যে ভাইয়া আমি হচ্ছে আমার চ্যানেল থেকে লাইভ স্ট্রিমে যেতে পারছি না, বা একদিনে একটা ভিডিও বেশি আপলোড করতে পারছি না, বা একদিনে আমি মাল্টিপল শর্টস আপলোড করতে পারছি না, এমনকি আমার ভিডিওতে আমি হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব সেই অপশনটাও পাচ্ছি না, অথবা হচ্ছে আপনি একাধিক ভিডিও একদিনে আপলোড করতে পারছেন না। এর একটাই কারণ যে আপনার চ্যানেলে অ্যাডভান্স ফিচারটা আপনি ইনেবল করেন। তো এই অ্যাডভান্স ফিচার আপনারা কিভাবে ইনেবল করবেন, তাই তো? অ্যাডভান্স ফিচার ইনেবল করার জন্য এখানে 3টা অপশন রয়েছে। 3টা অপশন বলতে 2টা অ্যাকচুয়ালি। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েট ফিচার প্রথমে আপনাকে ডেফিনেটলি ইনেবল থাকতে হবে। তার মানে আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে হবে ডেফিনেটলি, তারপরেই আপনি অ্যাডভান্স ফিচার ইনেবল করতে পারবেন। এবং 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন অথবা হচ্ছে ভ্যালিড আইডি, আর হচ্ছে চ্যানেল হিস্টোরি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 3টা অপশন রয়েছে অ্যাডভান্স ফিচার ইনেবল করার জন্য। আপনি ভিডিও আপলোড করতে করতে আপনার চ্যানেলে এটা অটোমেটিক আপলোড ভেরিফিকেশন হয়ে যাবে, অথবা আপনি চাইলে ইনস্ট্যান্টলি আপনার পাসপোর্ট বা এনআইডি দিয়ে ভেরিফাই করতে পারবেন, অথবা আপনার চ্যানেলের যে হিস্টোরি রয়েছে সেই চ্যানেল হিস্টোরি দিয়ে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে ইনেবল হয়ে যায়। সো এই 3টার যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন। এর পরবর্তীতে যে জিনিসটা আমাদের কাছে 4 নম্বরে রয়েছে সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস সেটিং। এক্স্যাক্টলি, আমরা অনেকেই ভিডিও আপলোড করার জন্য চ্যানেল খুলে ফেলি, কিন্তু সেই চ্যানেলের চ্যানেল কিওয়ার্ড সেট করি না। চ্যানেল কিওয়ার্ড সেট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চ্যানেল কিওয়ার্ড সেট করার জন্য আপনি সেটিংস থেকে চ্যানেলে বেসিক ইনফোতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল কিওয়ার্ডসের অপশন রয়েছে, যেখানে আমি আমার চ্যানেলের কিওয়ার্ড দিয়ে রেখেছি। এখানে মোস্ট প্রবাবলি আপনি হচ্ছে আপনার চ্যানেলের যেই আপনার নামটা, সেই নামটাকে বেশি ফোকাস করে কিওয়ার্ডটা দিবেন। কারণ অনেকেই এসে বলেন যে ভাই আমার চ্যানেলটা আমি অ্যালগোরিদমে খুঁজে পাই না। অ্যালগোরিদমে খুঁজে না পাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি আপনার চ্যানেলের কন্টেন্টের সাথে সাথে আপনার চ্যানেলের নামটাকে আসলে অপটিমাইজ করছেন না, চ্যানেলের নামটা বসাচ্ছেন না, ইভেন আপনার চ্যানেলের যে কিওয়ার্ডস আছে সেখানেও কিন্তু কিওয়ার্ড সেট করছেন না। দেখতে পাচ্ছেন আমার এখানে আমি আমার চ্যানেলের নামটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে দিয়েছি, সাইফুর রহমান আজিম, বাংলায় সাইফুর রহমান আজিম। সাইফুর রহমান আজিম আবার কোনো স্পেস ছাড়া লিখেছি। ইভেন আপনারা হচ্ছে আপনার চ্যানেলে যে ধরনের কন্টেন্ট আপলোড হবে সেই কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে এখানে সেট করবেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার কন্টেন্ট রিসার্চ আসলে বা আপনার কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় আপনার এখানে চ্যানেলে সেট করার জন্য কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড, সেটা নিয়ে অলরেডি কিন্তু আমি অসংখ্য কন্টেন্ট তৈরি করেছি, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। চ্যানেলে গেলেও আপনারা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার চ্যানেলের জন্য আপনি চ্যানেলের ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ করবেন। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে ডিফল্ট আপলোড সেটিংস। এক্স্যাক্টলি, আমরা চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে দিই ভাই, কারণ আপলোড করা তো একদম ইজি, কোনো ব্যাপারই না। কিন্তু আপলোড করার আগে আপনার আপলোডের যে ডিফল্ট সেটিংসটা আছে সেটা চেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকেই আমরা মিস করি। সো আপলোড সেটিংসটাকে আপনি দেখার জন্য সেটিংস অপশনে আসবেন, আপলোড ডিফল্টে আসবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে আপনি আগে থেকে চাইলে কিছু সেট করে রাখতে পারেন। যেমন আমরা আমাদের ডেসক্রিপশনে অ্যাজ ইউজুয়ালি যেই বিষয়গুলো চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন দেওয়ার পর অ্যাড করা থাকে সবসময়, সেগুলো অটোমেটিক্যালি প্রথমে দিয়ে রেখেছি, যাতে করে বারবার আমাদের চ্যানেলের ডেসক্রিপশন লিখতে গিয়ে সময় নষ্ট না হয়। সো এটা আপনি কিন্তু চাইলে চেক করে নিতে পারেন যে কিভাবে আপনিও আপনার চ্যানেলে সেট করবেন, সেই সম্পর্কে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে আমাদের চ্যানেলে, প্লিজ চেক আউট ইন দ্য ডেসক্রিপশন বিলো। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন চ্যানেল ভিজিবিলিটি। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এটা আনলিস্টেড দিয়ে রাখবেন, কারণ আপনি সরাসরি যদি পাবলিক দিয়ে দেন তাহলে ভিডিও চেক করার আগে বা কোনো রেস্ট্রিকশন আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে আছে কিনা সেটা করার আগেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, যার কারণে আপনার রেভিনিউতে ইফেক্ট পড়তে পারে। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে সেখানে আপনার চ্যানেলের ভিডিওটা চেক করার আগেই রেভিনিউ কিন্তু আপনার ডাউন হয়ে যেতে পারে, কম হতে পারে, মানে কোনো অ্যাড সেখানে আপনি দেখতে পাবেন না। সেই সাথে যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেটাও কিন্তু আপনি দেখার আগে ভিডিওটা পাবলিক হয়ে গেল, আপনার অডিয়েন্স দেখে ফেললো, তারপর চাইলেও আপনি সেটা আর কিছু করতে পারবেন না। তাই বেস্ট প্র্যাকটিস হচ্ছে আনলিস্টেড বা
প্রাইভেট করে ভিডিওটাকে আপলোড করে রেখে দেয়া, চেক করা সবকিছু এ টু জেড ঠিক হয়ে গেলে সেটাকে হচ্ছে আনলিস্টেড থেকে পাবলিক করা বা শিডিউল করে দেয়া। এরপর হচ্ছে ট্যাক্স সেকশন। আপনার চ্যানেলে হচ্ছে দেখেন আমি নিজে লিখেছি ইউজ কমনলি মিসস্পেলড ওয়ার্ডস রিলেটেড ভিডিও টপিক। তার মানে চ্যানেল ডিসক্রিপশনে মানে চ্যানেলের যে ভিডিও ট্যাক্স আছে সেখানে আপনাকে হিউজ ট্যাক্স দিতে হবে, ব্যাপারটা এমন নয়। এটা শুধুমাত্র ইউজ হয় যেই কমনলি মিসস্পেলড মানে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আপনার ভিডিও রিলেটেড, এবং আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন যাতে করে আপনার চ্যানেলের নামের সাথে কন্টেন্টগুলো অপটিমাইজ থাকে, ঠিক আছে। এরপরে আমরা যদি নিচের দিকে না এসে অ্যাডভান্স সেটিংসে যাই, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন হচ্ছে আপনার চ্যানেলের যে কোন লাইসেন্সের উপর আপনি ভিডিও আপলোড করবেন। ক্রিয়েটিভ কমন দিলে দেখবেন আপনার ভিডিও মানুষ ডাউনলোড করে ধুমসে ভিডিও আপলোড করতেছে, তাদের চ্যানেলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনি অনুমতি দিয়ে দিয়েছেন। তাই স্ট্যান্ডার্ড কমন মানে ইউটিউব লাইসেন্স সেটা সেট করা থাকতে হবে। আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, এটা খুবই ইম্পর্টেন্ট ফর সাজেস্টিং পারফেক্ট অডিয়েন্স, ঠিক আছে, আপনার ভিডিওগুলো। সেই জন্য আপনার চ্যানেলের ক্যাটাগরি কি সেটা সেট করে রাখবেন। যেমন আমরা দিয়ে রেখেছি হাউ টু অ্যান্ড স্টাইল, যদিও আমাদের এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেও পড়ে, বাট আমরা এখানে হাউ টু স্টাইল দিয়ে রেখেছি। আপনার চ্যানেল যদি কমেডি হয়, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, পিপলস অ্যান্ড ব্লগস যেটাই হয় সেটা আপনি দিয়ে রাখবেন। সো আপনার চ্যানেলের ক্যাটাগরি কি হওয়া উচিত এই সম্পর্কে আমার গবেষণামূলক একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে বুঝে নিতে পারেন আপনার চ্যানেলের আসলে ক্যাটাগরি কি হওয়া উচিত। এরপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে রেখেছি বাংলা, এবং টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে রেখেছি। আপনারা ডেফিনেটলি আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা সেট করে রাখবেন। এরপরে হচ্ছে অটোমেটিক ডাবিং যদি আপনি ইনেবল করে রাখতে চান সেটা ইনেবল করে রাখবেন। কমেন্ট সেকশন ডেফিনেটলি অন করে রাখবেন, অফ করে রাখবেন না। তাতে আপনার চ্যানেলের যে মানে অপটিমাইজেশন আছে বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট আছে সেটা কম বেশি হয়ে যেতে পারে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। মনিটাইজেশন সেকশনে আসার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যদি আপনার থাকে তাহলে কিন্তু এটা আপনাকে ইনেবল করে রাখতে হবে। এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে জেনারেলে যদি আমরা আসি US ডলার, তারপরে হচ্ছে আপনি কোন ইসের মধ্যে আসলে আপনার চ্যানেলটাকে ফেলতে চান, মানে আপনার রেভিনিউটা দেখতে চান, সেগুলো দেখতে পারবেন এখান থেকে, যদিও সেটা মনিটাইজেশন হওয়ার পরে আপনি দেখতে পারবেন, এর আগে দেখতে পারবেন না। তো মোটামুটি যা যা ছিল আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এছাড়াও চ্যানেল কিওয়ার্ড বা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা যদি মিস করে থাকেন তাহলে ডেফিনেটলি দেখে নেবেন। 6 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে পাবলিশ ফ্রিকোয়েন্টলি অ্যান্ড কনসিস্টেন্টলি। এক্স্যাক্টলি, চ্যানেল খুললেন, সব কিছু চেক করলেন, সব ঠিক আছে, কিন্তু একটা ভিডিও আপলোড করার পর 1 মাস উধাও, 1 সপ্তাহ উধাও, বা হচ্ছে আর কোনো খবর নাই, তাহলে কিন্তু আপনার চ্যানেল খুলে কোনো লাভ নাই। তাই আপনার চ্যানেলে নতুন খোলার পর অনেক বেশি আপনাকে চেক করতে হবে যে আপনার পাবলিশ ফ্রিকোয়েন্সি কতটা ভালো। আপনি যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন প্রথম 6 মাস, তত বেশি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারার সম্ভাবনা অপার। তাই পাবলিশ ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়ে কন্টেন্ট কোয়ালিটি যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করুন, সেই সাথে এটা কনসিস্টেন্টলি আপনি করে যাচ্ছেন কিনা এটাও খেয়াল রাখবেন। কারণ আপনি পাবলিশ ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছেন কিন্তু হচ্ছে কনসিস্টেন্ট না, আজকে একটা দিচ্ছেন, 1 সপ্তাহ পরে একটা, আবার 1 সপ্তাহ পরে প্রতিদিন করে আপনি 7 দিন দিয়ে যাচ্ছেন, এরকম না। যদি আপনি প্রতিদিন দিতে পারেন প্রতিদিন দেন, যদি আপনি সপ্তাহে 1টি দিতে পারেন 1টি দেন, 2টি দিতে পারলে 2টি দেন, যদি সপ্তাহে 3টি দিতে পারেন 3টি দেন, তবে এই ফ্রিকোয়েন্সিটা যেন সারা বছর মেনে চলতে পারেন, ঠিক আছে। তবে সেটা নির্ভর করবে আপনার কন্টেন্টের কোয়ালিটি এবং টাইম অফ প্রোডাকশন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনি করতে পারবেন। সো একটা ইউটিউব চ্যানেল খোলার পর আপনার আসলে কোন কোন বিষয়গুলো চেক করা উচিত এবং কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে সিরিয়াস হতে চান, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি A to Z শেয়ার করেছি। একটি ইউটিউব চ্যানেল কিভাবে আপনি খুলবেন একদম প্রফেশনালভাবে, ব্র্যান্ড চ্যানেল, সে সম্পর্কে এইখানে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আপনার যদি ব্র্যান্ড চ্যানেল না থাকে এবং প্রফেশনাল চ্যানেল না থাকে তাহলে এই ভিডিও দেখে চ্যানেল করে নিন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। টেক কেয়ার।